আসসালামু আলাইকুম। আমি ফারিয়া এরো, মেডিওলজির ইন্সট্রাক্টর, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে 4th ইয়ারে অধ্যয়নরত আছি। আমি আজকে তোমাদের সাথে একটা ব্যাপার নিয়ে কথা বলবো। আমি অনেকদিন ধরে আসলে এটা নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আ তোমাদের কোরআনে অনেকগুলো ফেভারিট ভার্স আছে না? আমারও আছে। কিন্তু আমার তোমরা অনেকেই আরকি কিছু ভার্স তোমাদের এরকম পছন্দ অনেক। এক তো নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আছে। তারপরে আল্লাহর কাছে চাইলেই আমরা পাবো। ঠিক আছে? নিশ্চয়ই আল্লাহ আমি আপনাকে রেখে কখনো ব্যর্থ হইনি। তো সবগুলো ভার্স না এরকম ইন্ডিকেট করে যে আমাদের কাছে মনে হয় আরকি যে আল্লাহ তো আরশের মালিক। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি নাই। আমি আল্লাহর কাছে যাই চাবো আল্লাহ আমাকে সেটাই দিবে। কিন্তু আমরা না কোথাও একটা সেই মেইন পয়েন্টটা মিস করে যাই। এখন আমি তোমাদেরকে সেই মেইন পয়েন্টটা আমি জানি না আমি আমার নিজের মতো করে বোঝানোর চেষ্টা করব। আমি অত বেশি জানি না। আমার অনেক জ্ঞানের ঘাটতি আছে। বাট আমি যতটুকু বুঝি আমি সেটাই বলার চেষ্টা করব। কারণ আমার কাছে মনে হয় যে তোমাদের কাছে একটা মিস ইনফরমেশন স্প্রেড হয়েছে। আচ্ছা। সূরা নাজমের আয়াত ২৪ এ আল্লাহ তাআলা বলেছেন যে, "মানুষ যা চায় তাই কি সে পায়?" এরপরে মাঝখানে অনেকগুলো ভার্স যাওয়ার পর সূরা নাজমের আয়াত ৩৯ আল্লাহ বলেছেন, "মানুষ তাই পায় যা সে চেষ্টা করে।" এই একটা কি পয়েন্ট কেন জানি আমরা বারবার প্রত্যেকটা জায়গায় মিস করে যাই। যে আল্লাহ বারবার তোমাকে বলেছে, "তুমি পরিশ্রম করো। তুমি পরিশ্রম করো, তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে দিব। কিন্তু তুমি সেটার জন্য পরিশ্রম করো।" কারণ দেখো তোমাকে একটা সিম্পল উদাহরণ দিই। সাপোজ আমি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি। মেডিকেল ভর্তি পরীক্ষা ধরো এবার ১,০০,০০০ স্টুডেন্ট দিচ্ছে, হ্যাঁ? এখন ওই ১,০০,০০০ স্টুডেন্টের মধ্যে চান্স পাবে মাত্র ৫,০০০। এখন তুমি আমাকে বলো যে ৫,০০০ কে কিসের বেসিসে চান্স পাবে? লাক। সব কি লাক থাকে? পরিশ্রম কি নাই? অবশ্যই আছে। তাহলে সেই ৫,০০০ এর মধ্যে আমি বলব না যে বাকিরা পরিশ্রম করে না। কিন্তু পরিশ্রমের মধ্যেও কিন্তু থাকে যে একজন অনেক পরিশ্রম করছে, আল্লাহর কাছে চাচ্ছে। আর একজন হয়তো শুধু চেয়েই যাচ্ছে। ঐরকম লেভেলে পরিশ্রম করছে না। তুমি বলো যে কাকে দেওয়া উচিত সেই চান্সটা বা সেই পুরস্কারটা? অবশ্যই যে বেশি পরিশ্রম করছে এবং যে চাচ্ছে তাকে না? তাহলে এই ব্যাপারটা না কখনো মিস করবা না যে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। তোমার স্বপ্নটা আসলে অনেক বড়। সেটার জন্য তোমাকে আ মানে আমি একটা জায়গায় যখন কোচিং করতাম তখন হচ্ছে আমাদেরকে এভাবে করে মোটিভেশন দিত আরকি যে পরিশ্রম এমনভাবে করো যে তুমিও পাগল হয়ে যাবা, তোমার আশেপাশে যারা সবাই পাগল হয়ে যাবে। আসলে আক্ষরিক অর্থে মানে ওভাবে কিছু বুঝায় না যে পাগল হয়ে যাবে। বাট স্টিল মানে বুঝাইছে যে একদম মানে ইনসেইন লেভেলে পরিশ্রম করতে হবে। কারণ তুমি তোমার রবের কাছে চাচ্ছ। অবশ্যই চাবা। তিনি দেওয়ার মালিক। কিন্তু সেই চাওয়ার জন্য নিজেকে এটলিস্ট ন্যূনতম যোগ্য করে তোলো। জাস্ট চেয়ে গেলাম, স্বপ্ন দেখে গেলাম, কান্নাকাটি করে গেলাম। না পেলে মনে হলো যে আল্লাহ দেয় নাই। কিন্তু তুমি কি এটার জন্য ইনাফ পরিশ্রম করেছো? পরিশ্রম যে করছো, ওই যে থাকে না যে গাধাও অনেক পরিশ্রম করে। কিন্তু সেই তুলনায় গাধাকে খুব একটা সম্মান দেওয়া হয় না। কারণ গাধা স্ট্র্যাটেজি জানে না। সো তোমার আসলে অ্যাডমিশনের জন্য প্রপার স্ট্র্যাটেজিও ফলো করতে হবে যে কিভাবে কতটুকু পড়তে হবে। তুমি গদ বাঁধা পুরো একটা চ্যাপ্টার ১০ ঘন্টা ধরে পড়ে গেলেও তোমার আউটপুট আল্টিমেটলি 0 থাকবে। ঠিক আছে? সো আমি বলব যে স্ট্র্যাটেজি অনুযায়ী একটু বেশি পরিশ্রম করো। ইনশাআল্লাহ আল্লাহ দিবেন। আল্লাহ তার বান্দাকে কখনো নিরাশ করেন না। ঠিক আছে? পরিশ্রমীরা কখনো ব্যর্থ হয় না। সো ফি আমানিল্লাহ এভরিওয়ান। বেস্ট অফ লাক।